হাই প্রিয় অডিয়েন্স, আজকে যে গল্পটা বলবো সেই গল্পটা যারা জেনে থাকেন তারা তো জানেন, যারা জানেন না তারা হয়তো ভালো একটা শিক্ষা নিতে পারবেন। প্রতিবেশী নিয়ে আজকের এই গল্পটা। একদিন এক অসহায় দরিদ্র এবং হতভাগা লোক আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতো যে, হে আল্লাহ, আপনি আমাকে ধন দৌলত দিন, আপনি আমার অভাব দূর করে দিন, আপনি আমার অভাবটাকে দূরীভূত করে দিন। আমি এই অশান্তি এবং দুঃখ দুর্দশা মেনে নিতে পারছি না আর সইতে পারছি না। তখন আল্লাহ তাআলা তার সেই দোয়াটা বা প্রার্থনাটা কবুল করে দেন এবং একজন ফেরেশতাকে পাঠান তার চাহিদাগুলো পূর্ণ করার জন্য। ফেরেশতা এসে বললেন যে, হে বান্দা, তোমাকে দেওয়ার জন্য বা তোমার অভাব দূর করার জন্য, তোমার চাহিদা পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা আমাকে নিয়োগ করেছে। এবার বলো তোমার কি চাই, কিন্তু শর্ত একটাই, তোমাকে যা দিব তার দ্বিগুণ তোমার প্রতিবেশীকে দিব। লোকটা অবাক হলেন, তারপরে বললেন যে আমাকে বাড়ি গাড়ি দাও। সে যা যা চাওয়ার সব ইচ্ছা তার পূর্ণ করে দিল এবং দেখলো তার প্রতিবেশীকে তাকে যা দিচ্ছে তার প্রতিবেশী তার ডাবল পাচ্ছে। এটা দেখে সে কিছুটা ঈর্ষান্বিত হলো এবং অহংকার বোধ কাজ করলো তার ভিতরে যে আমি বড়লোক হচ্ছি, আমি আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছি, আল্লাহ আমাকে উসিলা করে পাঠিয়েছে ফেরেশতা, আর ফেরেশতা তাকে ডাবল করে দিচ্ছে। তার ভিতরে বা তার অন্তরের যে গভীরের যে ক্ষতটা, সেই ক্ষতটা হচ্ছে হিংসার ক্ষত। সেটা মেনে নিতে পারছিল না। খাবার দাবার ছেড়ে দিয়েছিল, ঘুম আহার নিদ্রা সব ত্যাগ করে দিয়েছিল যে আমি বড়লোক হচ্ছি, সাথে সাথে আমার প্রতিবেশীও ধনী হয়ে যাচ্ছে, সেটা কোনোভাবেই কাম্য নয় এবং মেনে নিতে পারছে না। একদিন বুদ্ধি করে বলল যে, হে ফেরেশতা, তুমি আমার একটা চোখ বন্ধ করে দাও। তার চিন্তা ছিল যদি আমাকে একটা দেয় তাহলে দুইটা দেয় হচ্ছে তার প্রতিবেশীকে। অতএব যদি আমার একটা চোখ অন্ধ হয়ে যায় আমি এক চোখ দিয়ে ভালো দেখতে পারবো, কিন্তু আমার প্রতিবেশী যদি দুইটা চোখ অন্ধ হয়ে যায় সে নাজ নেয়ামত ভোগ করতে পারবে না, সে কিছু দেখতে পারবে না। এটা তার একটা পৈশাচিক চিন্তাধারা, পৈশাচিক একটা আনন্দ, যা আল্লাহ তাআলার কাছে কখনোই গ্রহণযোগ্য নয়। দেখুন, আমরা যখন ভালো থাকি তখন আমরা ভালো আছি এটা ভেবে আনন্দ পাই, কিন্তু আমার প্রতিবেশী খারাপ আছে এটা ভেবে আরেক ধরনের খারাপ একটা আনন্দ অনুভূত হয়। এটা অত্যন্ত খারাপ এবং ঘৃণিত একটা কাজ, অহংকারমূলক একটা কাজ। যে আমি ভালো আছি কতটুকু এই কথাটা আমি চিন্তা করি না, বরং আমি চিন্তা করতেছি যে আমার প্রতিবেশী কেন ভালো হয়ে যাচ্ছে বা আমার প্রতিবেশী কেন সুখী হয়ে যাচ্ছে। যা ছিল শয়তানের কাজ। আল্লাহ তাআলার চাদর বা আল্লাহ তাআলার গায়ের চাদর বলা হয় অহংকারকে। যে লোক অহংকার করলে সে তার জীবনে যত অর্জন আছে, মানে তার জীবনে যত ন্যাক পুণ্য এবং পুণ্যবান কাজ করেছিল সেগুলোকে যেন আগুন দিয়ে পুড়ে ছাই করে দেওয়ার মতো একটা অবস্থা। অর্থাৎ অহংকারী ব্যক্তিদের ন্যাক আমল বলতে কিছুই থাকে না, তার সব ধ্বংস হয়ে যায় বা পুড়ে ছাই হয়ে যায়। সেই ক্ষেত্রে ওই লোকটারও ক্ষেত্রে এমনটাই ঘটেছিল, তার অন্তরে ছিল অহংকার, যার কারণে আল্লাহ তাআলা তাকে নাজ নেয়ামত দিলেও সেটা ভোগ করতে পারেনি, বরং তার প্রতিবেশীর কারণে, তার প্রতিবেশী ভালো থাকার ফলে সে যে জ্বালা যন্ত্রণা ভোগ করেছিল সেই জন্য এই ব্যক্তিটাও শেষ পর্যন্ত কি হয়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা শয়তানকে বলেছিল, হে শয়তান, তখন এই ইবলিস বা কবিজ পৃথিবীতে 40,000 বছর, প্রথম আসমানে 40,000 বছর, এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় সপ্ত আসমান পর্যন্ত যখন 40,000 বছর ইবাদত করে, তখন এই শয়তানকে বা এই ইবলিসকে আল্লাহ তাআলা ফেরেশতাদের সর্দার হিসেবে ঘোষণা করে সকল ফেরেশতাদের সর্দার বানিয়ে দেয়। কিন্তু আল্লাহ যখন হুকুম করে যে মাটির তৈরি আদমকে সিজদা করার জন্য, তখন ফেরেশতা এই ইবলিস শর্ত দেয় যে, এই ইবলিস মাসাইল কাটায় যে, আল্লাহ দেখো যুক্তিতর্ক কাটায় যে আমি হচ্ছে আগুনের তৈরি, আমার বৈশিষ্ট্য উপরে উঠা, আদম হচ্ছে মাটির তৈরি, তার বৈশিষ্ট্য হচ্ছে নিচে যাওয়া, তাহলে আমি কেন তাকে সেজদা করবো। এটা তার মধ্যে একটা অহংকার ছিল যে আমি উপরে উঠি বা আমি আগুনের তৈরি, আমি কেন এই মাটির তৈরি আদমকে সেজদা করবো। এইটা ছিল তার চরম একটা অন্যায়, চরম একটা অহংকার, যার কারণে সে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায়। দেখুন, আমরা যেমনই আছি, যেমনই থাকি, যেমনই থাকবো না কেন, আল্লাহর কাছে আমাদের জন্য ভালো চাইলেও আমার প্রতিবেশীর জন্য যদি ভালো চাই, বলা হয়েছে যে জীবের প্রতি যার ভালোবাসা থাকে, আল্লাহ বা স্রষ্টা ওই ব্যক্তির প্রতি তার ভালোবাসা প্রকাশ করে থাকে, তাকে ভালোবেসে থাকে। যাকে যে ব্যক্তি বা যে মানুষ জীবের প্রতি সন্তুষ্ট নয়, সে কখনো আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারে না। এটা একটা সাধারণ ক্যালকুলেশন, আমি জানি না এটা হাদিসে আছে কি না। তবে যদি আপনার মনে অহংকার বা হিংসা বিদ্বেষ এরকম কিছু থেকে থাকে, তাহলে আপনি জীবনে কোনো দিনই সুখী হতে পারবেন না। কারণ হচ্ছে আমি কতটুকু ভালো আছি এই চিন্তা ছেড়ে দিয়ে যখন আমি চিন্তা করব যে আমার প্রতিবেশী কেন ভালো হয়ে গেল, আমার প্রতিবেশীর সন্তানটা কেন উন্নতি করে ফেললো, আমি কেন পারলাম না বা আমার সন্তান কেন পারলো না, এই চিন্তা না করে আমি শুধু চিন্তা করি যে আমার এতটুকু আছে, আমার প্রতিবেশী কেন এতটুকু থাকবে। তো এই চিন্তাটা যতক্ষণ পর্যন্ত আমাদের মাথা থেকে বা আমাদের মস্তিষ্ক থেকে সরাতে না পারবো বা আমাদের মন মানসিকতা থেকে
মানে উদ্বৃত্ত অংশ হিসেবে মুছে ফেলে বা ডিলিট করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা কোনোভাবে সুখী হতে পারবো না। অতএব মনের অহংকার এবং জ্বালা যন্ত্রণা থাকলে এটা কখনো আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নয়। আপনি অপরের জন্য ভালো চাইবেন, আপনার জন্য ভালো হবে, এটি স্বাভাবিক, এটি সত্য কথা। অতএব প্রতিবেশী ভালো থাকুক, আপনিও ভালো থাকুন। আপনি ভালো থাকার পাশাপাশি আপনার প্রতিবেশীর জন্য দোয়া করুন। এটাই হচ্ছে আদর্শ মানুষের মনোভাব এবং ভালো একটা বৈশিষ্ট্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।